আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, সাইসাবারা বিজেএমএ মজিদ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান সাধারণ গণিত বিষয়ের 13.1 অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা 8 নম্বর যে সমস্যাটা, কোনো সমান্তর ধারার এমতম পদ এন এবং এনতম পদ এম হলে ধারাটির এম প্লাস এনতম পদ কত? তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা সমান্তর ধারা, সমান্তর ধারাটার কোনো এখানে প্রথম পদ বা দ্বিতীয় পদ এরকম কোনো পদের সংখ্যা দেওয়া নেই, এবং সাধারণ অন্তর কত তাও জানা নেই। তো এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিতে হবে। মনে করি ধারাটির প্রথম পদ এ, মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। সুতরাং এখানে বলা আছে যে এমতম পদ এন, তাহলে এমতম পদ আমরা জানি এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এমতম পদের হবে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে ইকুয়াল টু এ প্লাস ডি দিয়া গুণ করলে এম ইন্টু ডি মাইনাস ডি ওকে ডি। সুতরাং এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখনো এই যে ব্র্যাকেটের ভিতরে দুটোটাকে ডি দিয়ে গুণ করতে হবে, এ প্লাস এন ডি মাইনাস ডি। এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে এমতম পদ এন, তাহলে এইটার মান লেখা যাবে এন, এবং এনতম পদ হলো এম, তাহলে এটার মান লেখা যাবে এম এর সমান। প্রশ্ন মতে লিখতে পারবো যে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু, এটার মান এমতম পদের মান এন, এটা 1 নং সমীকরণ, এবং এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু, এই যে এখানে এনতম পদের মান হলো এম, তাহলে এইটার সমান লেখা যায় এম, এটারে দেব 2 নং সমীকরণ। এখন দেখো এখানে যদি 1 নং সমীকরণ থেকে 2 নং বিয়োগ করা হয় তাহলে এ কাটা যাবে বাইরে, হ্যাঁ, এখন ডি এর মান পাওয়া যাবে। দেখো এখানে এখন 1 নং থেকে 2 নং বিয়োগ করি, আমাদের নিচে আর জায়গা কম, এখানে উপরে লিখবা। দেখো 1 নং সমীকরণটা আছে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু এন, 2 নংটা হলো এ প্লাস
এন ডি মাইনাসের ডি ইকুয়াল টু এম। তাহলে আবার বলা ছিল বিয়োগ করার জন্য, বিয়োগ করলে এ আর এ কাটা, ডি এটা মাইনাস এটা প্লাসের ধরতে হবে, প্লাসের ডি মাইনাসের ডি কাটা, উপরে এম ডি মাইনাসের এটা প্লাস আছে মাইনাস ধরতে হবে এন ডি ইকুয়াল টু এটা হবে মাইনাসের এম প্লাসের এন। এটা এমটা আগে লিখলাম, নিচে এটা প্লাস আছে কি এটা মাইনাস ধরতে হবে বিয়োগের সময়। এখান থেকে ডি কমন নিলে আনকমন থাকে এম মাইনাস এন ইকুয়াল টু এটা থেকে মাইনাস ওয়ান কমন নিলে থাকে আনকমন এম মাইনাসের এন। দেখো এখানে আমরা ডি এর মান বাই করব, তো ডি ইকুয়াল টু ডি এর সাথে যেটা গুণ আছে এটা বাম পক্ষ থেকে ডান পক্ষ নিলে ভাগ হবে মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস এন ডিভাইডেড এম মাইনাস এন। এম মাইনাস এন দিয়ে ভাগ করলে কাটা, সুতরাং ডি এর মান মাইনাস ওয়ান। ডি এর মানটা 1 নং সমীকরণে বসালে আবার এ এর মান পেয়ে যাব। এখন এ এর মান 1 নং সমীকরণে বসাই, ডি এর মান 1 নং সমীকরণে বসাই। এখন 1 নং সমীকরণে ডি এর মান বসাই। দেখো ডি এর মান বসালে 1 নং সমীকরণে 1 নং সমীকরণটা আছে এ প্লাস এম ডি মাইনাসের ডি ইকুয়াল টু এন, বা এ প্লাস এম ইন্টু ডি এর মান মাইনাসের ওয়ান মাইনাস ডি এর মান হলো মাইনাসের ওয়ান ইকুয়াল টু এন, বা এ প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাসের ওয়ান ইকুয়াল টু এন, বা এর মান এ ইকুয়াল টু এমটা পক্ষান্তর করলে মাইনাস আছে প্লাসের এম প্লাসের এন, ওয়ানটা প্লাস আছে হবে মাইনাসের ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা দেখো ডি এর মান পেয়েছি, এর মানও পেয়েছি। এখন বাহির করতে হবে ধারাটির এম প্লাস এন তম পদ। সুতরাং এম প্লাস এন তম পদ সমান হলো এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এর মান বসাতে হবে। এর মান হলো এম প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান মাইনাস ওয়ান, যেহেতু মাইনাস এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এম প্লাস এন মাইনাসের ওয়ান দিয়ে গুণ করতে হবে মাইনাস এম মাইনাসে প্লাসে মাইনাস এন মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। দেখো এখানে মাইনাস প্লাস ওয়ান মাইনাস ওয়ানে কাটা, মাইনাসের এম এ প্লাসের এম এ কাটা, মাইনাসের এন প্লাসের এন কাটা, আর থাকে না কিছু, মানে কি জিরো। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এম প্লাস এন তম পদ পাইলাম জিরো। সুতরাং এম প্লাস এন তম পদ
সমান 0। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ধারার অঙ্ক, যেটা সংখ্যা পাল্টিয়ে প্রায় সময় সৃজনশীল হিসাবে এটা দিয়ে দেয়। তো আশা করি তোমরা এটা একটু ভালো করে যদি পারো, তাহলে এই ধরনের যে সংখ্যা এবং মান দিয়ে যদি কোনো সৃজনশীল দেওয়া হয়, এই ধারায় যদি অঙ্ক দেওয়া হয়, তাহলে তোমরা তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমি আরও একটা অঙ্ক করতে যাচ্ছি। দেখো 9 নম্বরে যে অঙ্কটা, আশা করি তোমরা এটার সাথে সাথে লিখে ফেলেছো। আমি তারপর যাদের বাকি রয়েছে তোমরা লিখো। আমি 9 নম্বরের প্রশ্নটা আমি লিখে নিচ্ছি। নয় রয়েছে 1 + 3 + 5 + 7, 1 + 3 + 5 + 7 প্লাস এই যে ধারাটির n পদের সমষ্টি নির্ণয় করো। এইটার ধারাটির n পদের সমষ্টি নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে ধারাটা এখানে প্রথম 1 থেকে শুরু হয়েছে, 1 + 3, তাহলে 1 থেকে 3 এখানে 2 বৃদ্ধি পেয়েছে। 3 এর পরে আছে 5, তাও 3 এর সাথে 2 যোগ করলে 5, প্রতিবার 2 করে বৃদ্ধি পেয়েছে। তো এখানে যে ধারাটি দেওয়া আছে, এই ধারাটির n পদের সমষ্টি কত? এখানে আমরা লিখব ধারাটির প্রথম পদ আছে 1। আমাদের যে n পদের যে সমষ্টির সূত্রটা, এটা হলো s = n/2 * 2a + n - 1 * d। এই যে সমষ্টির সূত্রটা, এখানে n পদ সংখ্যা, তাহলে এখানে n পদের সমষ্টি, পদ সংখ্যা n, আর a মানে হলো প্রথম পদ। এখানে মনে করি ধারাটির প্রথম পদ a = 1, ধারাটির প্রথম পদ a = 1 দেওয়া আছে 1, তারপরে d হলো সাধারণ অন্তর, d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, মানে 3 - 1 = 2। পদ সংখ্যা সমান হলো n। সুতরাং n পদের সমষ্টি s = n/2 * 2a + n - 1 * d। দেখো এখানে n পদের সমষ্টি, তার মানে পদ সংখ্যা n, n এর মান n এর হইলো, এটার n এর আর কোনো মান নেই, ডিভাইডেড 2 * 2 * a, এর মান 1, প্রথম পদ এর মান 1 প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি, সাধারণ অন্তর ডি, ডি এর মান হলো 2। এখন n বাই 2 ইন্টু 2 ইন্টু 1, 2 ওকে 2 প্লাস 2 দ্বারা গুণ করলে n এর টোয়াইস n মাইনাসের 2, মাইনাসের 2 প্লাসের 2 কাটা, আর থাকে n বাই 2 ইন্টু এখানে থাকে 2n, এখানে নিচে 2 উপরে 2 কাটা যায়, n আর n গুণ করলে n স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, n পদের সমষ্টি আমরা পেলাম n স্কোয়ার। সুতরাং নির্ণেয় সমষ্টি n স্কোয়ার সমষ্টি n স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে এখানে আজকে দুইটা ধারার দুইটা সমাধান করা হলো, আশা করি তোমাদের এর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে হয়তো আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।